রহমতের নবী রাহমাতুল আলামিন বলেন, গুনাহগার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করে, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহান। তার দিকে আল্লাহ 10 বার রহমতের নজর দেয়। এই জন্য মদিনায় যাওয়ার জন্য ঘুমে যাওয়ার আগে বালিশে মাথা লাগায়া বেশি বেশি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদকে যদি কেউ গলার মালা বানায় নিতে পারে, আল্লাহর পয়গম্বর, যদি আমরা গরিব, টাকা নাই পয়সা নাই, মদিনা যাওয়ার মতো তৌফিক অনেকের নাই, কিন্তু অনেক গরিব মানুষের এমন হয়েছে আল্লাহর নবীর দরুদকে গলার মালা বানাইছে, আল্লাহর পয়গম্বর ওই গরিবের ভাঙ্গা ঘরে হাজির। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমি 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। মদিনায় যাইতে মনে চায়নি, আল্লাহ কবুল করুন, দূরে পড়েন আমিন। একজন বাদশাহ ছিলেন, বাদশার ঘটনা আপনাদেরকে শোনাই। গজনির বাদশাহ সুলতানে মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, বড় বড় শানওয়ালা বাদশাহ সুলতানে মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন মদিনাতুল মুনাওয়ারা যাইতেন, বাদশাহী পোশাক খুলে একেবারে নরমাল, একেবারে গরিবী পোশাক পরে, নরমাল পোশাক পরে মদিনায় যাইতেন। আর মুখটাকে তিনি ডাকতেন, ডাইকা নবীর বাড়ির মেহমানদের জন্য কাঁধে করে করে পানি বহন করতেন। সুবহানাল্লাহ বলে বাদশাহী পোশাক খুলে ফেলতেন, মুখ ঢেকে ফেলতেন, দুর্বল গরিমানা পোশাক পরে হাজিউল হুজ্জারদেরকে পানি পান করাইতেন কষ্ট করে করে। হঠাৎ করে একজন লোক তাকে চিনে ফেলছে। সুবহানাল্লাহ বলে চিনে বলতেছে, দাঁড়ান, আপনি না গজনির বাদশাহ সুলতানে মাহমুদ গজনবী? আমি তো আপনাকে চিনে ফেলছি। বাদশাহ বলেন, কেন আপনি বাদশাহী পোশাক খুলে ফেলেছেন? আর কেন আপনি বাদশাহী পোশাক খুলে ফেলেছেন? সুলতানে মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হে ভাই, আমি কিভাবে মদিনাতুল মুনাওয়ারাতে বাদশাহীর পোশাক পরে আসবো? জিনার কাছে আছি, তিনি তো বাদশাহেরও বাদশাহ। সুবহানাল্লাহ, 2 জাহানের বাদশাহ, 2 জাহানের বাদশার দরবারে আসবো, বাদশাহী পোশাক পরে কেমনে আসতাম? এই জন্য নরমাল পোশাক পরে মদিনায় আসি। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, এই যে কষ্ট করে বাদশা মানুষ কষ্ট করে করেন হাজিউল হুজ্জারদেরকে আপনি পানি পান করান, এটা কেন? চোখের পানি সাইরা দিয়ে সুলতান মাহমুদ গজনবী কান্দে। এ ভাই, যেই প্রশ্ন করেছো এর কারণ হলো আমি হাজিউল হুজ্জার পয়গম্বরের মেহমানদেরকে পানি পান করে মেহমানদারি করি। এর কারণ জানুনি, কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেলে সমস্ত মানুষগুলা পানির পিপাসায় থাকবে, পানির পিপাসায় আল্লাহর পয়গম্বর নিজের হাতে হাউজে কাউসার পান করাইবে। আর একবার যারা পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করবে, হাউজে কাউসারের পানি একবার যারা পান করবে, তারা জান্নাতের গেইটে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। নবীর মেহমানদেরকে পানি পান করাই গো আল্লাহর পয়গম্বরের হাতে হাউজে কাউসারের আশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন সুলতানে মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠলেন, হাসতে হাসতে উঠলেন, শুকরিয়ার লম্বা সেজদা আদায় করলেন, শুকরিয়ার লম্বা সেজদা আদায় করলেন। চোখের পানি ছেড়ে দিয়া সুলতানে মাহমুদ কান্দে আর বলে, সুলতানের কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, সুলতানের দুঃখ দূর হয়ে গেছে, সুলতানের কাম হয়ে গেছে। স্বপ্ন যুগে রাত্রিবেলায় আল্লাহর পয়গম্বর সুলতান মাহমুদ গজনবীর ঘরে হাজির। সুবহানাল্লাহ। বলতেছে, সুলতানে মাহমুদ, আর কান্দিস না রে, মহান আল্লাহ তোকে মাফ করে দিছে। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান
فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر রহমতের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান উম্মত তোমাদের সামনে যখন নিসফে শাবান আসবে নিসফে শাবান মানে শাবান মাসের অর্ধেকের রজনী তখন তোমরা কি করবা এই রাত্রিতে ফাকুমু লাইলাহা তোমরা রাতের বেলা দাঁড়ায় থাকবা রাতের বেলা আর মুসলমানগণ রাত দাঁড়ায়া কি করে নামাজ ফাকুমু লাইলাহা রাতে দাঁড়িয়ে নামাজ পড়বা ওয়াসুমু ইয়াউমাহা পয়গম্বর বলেন দিনের বেলা রোজা রাখো দিনের বেলা কেন ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া শাবান মাসের 14 তারিখের দিন সূর্য যখন অস্ত যায় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন সুবহানাল্লাহ বলে বান্দাদেরকে ডাক দেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ আছোনি আমার কোন গুনাহগার বান্দা বান্দি আমরা গুনাহ আসেনি সন্দেহ আছে সন্দেহ নাই আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ আচনি জমিনের কোন বাসিন্দা গুনার জন্য ক্ষমা চাও আমি আল্লাহ ফাআগফির লাহ আজকে জিন্দেগীর গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ বলে আলা মিন মুস্তারজিকিন আচনি রিজিকের কোন অভাবী মানুষ রিজিক আমাদের দরকার আছে না নাই আচনি রিজিকের অনুসন্ধানকারী আচনি ফারজুকালা আজকে আমি আল্লাহ রিজিকের বাজেট করব আলা মুবতালিন ফাউআফিয়া আচনি কোন বিপদগ্রস্ত মানুষ মুসিবতের সম্মুখীন কোন মানুষ আচনি যদি থাকো আমি আল্লাহ তাআলাকে যদি আজকে রাজি করাইতে পারো আমাকে যদি রাজি করাইতে পারো আমি আল্লাহ মুসিবত থেকে হেফাজত করব সুবহানাল্লাহ আলা কাযা এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটার নাম ধরে ধরে বলতে থাকেন আচনি কোনো বেমারি আচনি কোনো অসুস্থ মানুষ আমি আল্লাহ তাআলাকে যদি রাজি করতে পারো ঘুমের ঘর আমি আল্লাহ কুদরতের দাওয়া পান করায়া শিফা দান করব আলা কাযা এমন ভাবে আল্লাহ জমিনের বাসিন্দাদেরকে আহ্বান করতে থাকে বলে কতক্ষণ হাত্তা ইয়াতুলু আল ফাজর তুলুআ ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন আচনি কোনো গুনাহগার আমার কাছে যদি তওবা করো আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ইরশাদ ফরমান আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আত্তাইবু মিনাজ যামবি কাবান্না যামবালা কোন মানুষ যদি তওবা করে গুনার পরে যদি কোনো মানুষ তওবা করে আল্লাহর নবী বলেন সে যেন গুনাহ করলো না এমন ব্যক্তির সমান সমুদ্রের ফেনা পরিমাণ যদি কোনো মানুষের গুনাহ হয় সমুদ্রের ফেনা পরিমাণ কোনো মানুষের যদি গুনাহ হয় আর যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা যেন কোনো গুনাহ হই করে না ঘটনা আপনারা জানেন সাইয়্যিদিনা মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা যুবক ছিল বড় পাপিষ্ঠ যুবক বড় গুনাহগার বড় পাপিষ্ঠ যুবক
এমন কোনো গুনাহ নাই যুবক জিন্দেগিতে করে নাই, এমন কোনো গুনাহ নাই যেটা করে নাই, এমন কোনো গুনাহ নাই যেটা করে নাই। চুরি করে, রাহাজানি করে, হত্যা করে, জিনা করে, অন্যায় করে, বেবিচার করে, এলাকার সমস্ত মানুষ ওই যুবকের প্রতি অসন্তুষ্ট, যুবকের প্রতি অসন্তুষ্ট। সমস্ত এলাকার মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, ভাই বসেন, বসার জায়গা দেন। সমস্ত এলাকার মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, এই যুবকের কারণে এই যুবকের কারণে পুরা এলাকা নষ্ট হয়ে যাইতেছে, পুরা এলাকার ভিতরে দাঙ্গা ফাসাদ। যুবক এত গুনাহ করেছে, এত পাপ, এত অন্যায় করেছে, সমস্ত এলাকার মানুষ সিদ্ধান্ত নিল যুবককে এলাকা থেকে বের করে দেওয়া হোক, যুবককে এলাকা থেকে বের করে দেওয়া হোক। কারণ তার যন্ত্রণায় পুরা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সিদ্ধান্ত নিছে এই যুবককে এলাকা থেকে বের করে দাও। এই যুবককে এলাকা থেকে, সমস্ত এলাকার মানুষ যদি এই সিদ্ধান্ত নেয়, তে একটা যুবক কি এলাকায় থাকা সম্ভব হবে? পুরা এলাকার মানুষ সিদ্ধান্ত নিল যুবককে এলাকা থেকে বের করে দাও। সিদ্ধান্ত অনুযায়ী যুবককে ডাকা হলো, এলাকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত তাকে জানায় দেওয়া হলো, তুমি জনবসতিহীন এলাকায় চলে যাও। তাকে কঠিন বিচার করা হলো। এর চাইতে আর বড় বিচার কি হইতে পারে? পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এলাকা থেকে যদি কাউকে তাড়ায় দেওয়া হয়, বহিষ্কার করে দেওয়া হয়, এর চাইতে বড় আরো কোনো বিচার আছে? তাহলে যুবকটা কত বড় গুনাহগার, কত বেশি গুনাহগার। যুবক নিরুপায় হয়ে হাঁটে, যুবক মরুভূমি দিয়া হাঁটে, মরুভূমির লম্বা পথ পাড়ি দিয়া বন জঙ্গলার ভিতরে প্রথম রাত্রিটা কাটাইছে। ঠান্ডার ভিতরে রাত্রি কাটায়, আশেপাশে আত্মীয় স্বজন কেউ নাই। প্রচন্ড ঠান্ডার কারণে অসুস্থতায় ধরে ফেলেছে। এই অসুস্থতা তাকে মরণ ব্যাধিতে আক্রান্ত করেছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে জংলায় একা একা ঘুমায়। সুবহানাল্লাহ পড়ে। প্রথম রাত কাটানোর পরে দ্বিতীয় রাত জংলার ভিতরে জনমানবহীন জায়গার ভিতরে যুবক দ্বিতীয় রাত কাটায়। আর চিন্তা করে, হাইরে কেউ নাই, মা বাবা কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আহা, আসলে তো জিন্দিগির ভিতরে আমার কেউ নাই। আসলে আমাদের আপন বলতে কেউ নাই। যিনি আপন তিনি সোনার মদিনা। সুবহানাল্লাহ পড়ে। যিনি আপন তিনি সোনার মদিনা। যাইতে মনে চায়নি? মনে চায়? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। যুবক দ্বিতীয় রজনী কাটায়া 3 নাম্বার রজনী যখন আরম্ভ হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডার ভিতরে যুবক জ্বর আইছে, তাপ হয়েছে। বেশি ঠান্ডা লাগলে মানুষের তাপ হয়নি, জ্বর আসেনি। প্রচন্ড জ্বর মরণ ব্যাধিতে তারা আক্রান্ত করেছে। আর এই মরণ ব্যাধি আক্রান্তের পাশাপাশি তার কলবের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। তরবারি নিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। রাস্তার মধ্যে আল্লাহ মনের মালিক কে? দিল ঘুরায় দিলে, দরজায় আঘাত করলেন। সবাই থরথর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরাম, ওমর যখন ডাক দিছে সবাই ভয় পাইছে। আল্লাহ রাসূলকে আমি দরজা খুলবো। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা তো আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। অতএব উমর আসছে, এখানে একটা ঘটনা হবে, উমরের হাতে এখানে ঘটনা হবে, আপনি দরজা খুলবেন না? আমরা এক একজন করে দরজা খুলবো আর শাহাদত বরণ করবো। সুবহানাল্লাহ পড়েন। আমরা শেষ হয়ে গেলে সকলের পরে আপনি দরজার সামনে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, না, হ্যাঁ, দরজা আমি খুলবো। আল্লাহু আকবার। নবীজি দরজা খুললেন। আলহামদুলিল্লাহ পড়েন। উমর মাথাটা নিচা করে দিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তরবারি আনছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, আমি উমর ইসলামের জন্য, দ্বীনের জন্য মাথাটা দিয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল দিলের মালিক, মনের মালিক ও যুবক।
মরণ ব্যাধিতে আক্রান্ত হইছে আর দিল আল্লাহ তাআলা চেঞ্জ করে দিছে। ঈশার পরে রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, পাখালিরাও ঘুমায় গেছে, জংলার হিংস্র প্রাণীরাও ঘুমায় গেছে, যুবকের চোখে কিন্তু ঘুম নাই। যুবক চতুর্দিকে তাকায়া মহান আল্লাহর দিকে মোতাবাজ্জু হয়েছে, আল্লাহর দিকে আরশের দিকে তাকায়া ডাক দিছে, মালিক, প্রথম দিন একা একা ঘুমাইলাম, দ্বিতীয় দিন একা একা ঘুমাইলাম, আপনি আজকে 3 নাম্বার দিন। আসলে দুনিয়াতে আমার কেউ নাই, আপন বলতে কেউ নাই। আল্লাহ গুনাহের কারণে আমার যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া তারা আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে। মালিক, যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আমি এখন আগে বুঝি নাই, এখন বুঝতে পেরেছি। মালিক, এখন বুঝতে পেরেছি আপনার দরবার ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ তাআলার কুদরতের কদমে সেজদা লাগায় দিলেন। আল্লাহ তাআলা কি এমন ভাবে ডাকতে আরম্ভ করেছে, আল্লাহ তাআলা কি এমন ভাবে যুবক ডাকতেছে, মহান আল্লাহ তার জন্য আরশ আজিম থেকে তার ডাকে মহান আল্লাহ জবাব দিয়া দিছে। আল্লাহ তাআলা তার ডাকে জবাব দিয়া দিছে। এমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকছে, নিজের গুনাহ মাফ করাইছে, মাফ করায়া আল্লাহর ওলিদের দপ্তরে তার নাম উঠায় নিছে। শেষ রাত্রিতে তার ইন্তেকাল হয়েছে, শেষ রাত্রিতে গুনাহ মাফ করাইছে আর আল্লাহর ডাকার মতো ডাকছে। তো আল্লাহ তাআলা তার নামটা গুনাহগারের খাতা থেকে কাইটা ওলিদের খাতায় নাম উঠায় নিছে। সুবহানাল্লাহ বল। কেমন ডাকা ডাকছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত আল্লাহ তাআলাকে কেমন ডাকা ডাকছে। শেষ রাত্রিতে ইন্তেকাল হয়ে গেছে, জংলার ভিতরে মানুষ মারা গেছে, মরুভূমি পাড়ি দিয়া জংলা, কেউ জানেনি সে যে মারা গেছে। কাফন দাফনের কি ব্যবস্থা হবে? আল্লাহ তাআলা সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন যে পাঠাইলেন, মূসা আলাইহিস সালামকে, যাও জিবরাইল, মূসা কালিমুল্লাহকে গিয়া বলো অমুক জংলার ভিতরে আমার একজন বন্ধু মারা গেছে। সুবহানাল্লাহ পড়ে। লোকটা ছিল পাপিষ্ঠ, যুবকটা ছিল তদানীন্তন সময়ের সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠায় দিয়া মূসা নবীরে বলেন, মূসা নবী, অমুক জংলায় আমার একজন বন্ধু মারা গেছে, অতএব আপনি তার গোসলের ব্যবস্থা করেন, কাফন দাফনের ব্যবস্থা করেন আর জানাজার ব্যবস্থা করেন। জংলার ভিতরে আমরা তো কাছেই জানাজায় যাইতে চাই না, মরুভূমি পাড়ি দিয়া জংলার জানাজা যাইব মানুষ, আরো বনু ইসরাইল জবাব দিব, নবীরে আপনিই যান, যাইতো না। আল্লাহ তাআলা বলেন, মূসা নবী, উম্মতের জানায় দেন আমার এই বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করব তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই এলান পাওয়ার পরে দলে দলে যাকে মানুষ জানাজায় গিয়া ভর্তি। জানাজার নামাজ মূসা নবীর ইমামতিতে আদায় হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। জানাজার নামাজের পরে আমরা অনেক সময় অনেক লোক মারা গেলে জানাজার পরে আচ্ছা চেহারাটা একটু দেখি, শেষ দেখাটা দীক্ষা দিই, শেষ দেখাটা দীক্ষা দিই। মূসা নবীরে উম্মত বলতেছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহর বন্ধুর চেহারাটা দেখা অন্তত আত্মাটা কলবের শান্তি দেয় একটু। তখন মূসা নবী যখন কাফনের কাপড় মাথার থেকে সরাইছে, বনি ইসরাইলের মাথা গরম, বনি ইসরাইলের মাথা। মূসা নবী কত খেলা তো দেখাইলেন, এটা কি আপনার শেষ খেলা? হ্যাঁ, যেই যুবককে গুনার কারণে, তার অত্যাচারের কারণে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, সে তো পাপিষ্ঠ যুবক, আপনি বলতেছেন সে আল্লাহ তাআলার বন্ধু হয় কেমনে? মূসা নবীকে আল্লাহ তো আমারে এমনই জানাইছে, আল্লাহ তো আমারে। মূসা নবী চিন্তা করলেন দুইটা ঠিক হয় কেমনে? হয়তো আল্লাহর কথা ঠিক, নাহলে এরার কথা ঠিক, দুইটা কি ঠিক হইব? হয়তো এরা যে কথা বলতেছে যুবকটা পাপিষ্ঠ এটা ঠিক, অথবা আল্লাহ যে বলছেন আল্লাহর বন্ধু ওই যুবক এটা ঠিক, দুইটা ঠিক হয় কেমনে? মূসা নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, আল্লাহ উম্মত তো আমারে জিগাইতেছে, এটা কি শেষ খেলা নাকি কোন খেলা দেখাইতেছে? মূসা নবীর হাতে একটা লাঠি ছিল, সাইরা দিলে সাফ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। উম্মত কইতেছে কত খেলা জীবনে দেখাইলেন নবী, এটা কি আপনার জীবনের শেষ খেলা? আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, মূসা নবী দুটোই ঠিক। সুবহানাল্লাহ পড়ে।
আল্লাহ দুটোটা ঠিক হয় কেমনে? হ্যাঁ, এই যুবকটা ছিল পাপিষ্ঠ। এই যুবককে এলাকা থেকে বের করে দেওয়ার পরে প্রথম রাত, দ্বিতীয় রাত, 3 নম্বর রাতে সে নির্জন গহীনে জঙ্গলার ভিতরে আমাকে এমনভাবে ডাকছে, আমাকে এমনভাবে ডাকছে, তার সে ডাকছে জমিনে, আওয়াজ হইছে আরো সে আজিমে। আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়া জিন্দিগির সমস্ত গুনাহ নেক দিয়া পাল্টায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিন্দিগির সমস্ত গুনাহ নেক দিয়া পাল্টায়া বান্দাকে আমি আল্লাহর ওলিদের দপ্তরে নাম উঠায় দিছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বনি ইসরাইলের যুবক আল্লাহ তাআলাকে যদি কেউ ডাকে, ডাকার মতো যদি ডাকতে পারে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয় না? দেয় না? আল্লাহ বলেন, পয়গম্বর উম্মতকে জানায় দেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, ওয়াইদা উম্মতকে জানায় দেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আপনার কাছে যখন উম্মত আমার ব্যাপারে প্রশ্ন করবে আপনি জানায় দেন, ফাইন্নী করিব, আমি বান্দাদের অতি নিকটে। আল্লাহ তাআলা বান্দাদের অতি নিকটে। বান্দাদের ডাক মহান আল্লাহ শুনেন এবং জবাব দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দাদের ডাক মহান আল্লাহ শুনেন এবং জবাব দেন। বনি ইসরাইলের ওই যুবক আল্লাহ তাআলা কি এমন ভাবে ডাকছে, মহান আল্লাহ রাজি হয়ে গেছেন তার উপরে। তার উপরে মহান আল্লাহ রাজি হইয়া জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তার নামটা মহান আল্লাহর ওলিদের কাতারে উঠায় দিছে। একজন মূর্তি পূজক ছিল, 12 বছর মূর্তিরে ডাকছে, ইয়া সনাম। সনাম শব্দের অর্থ মূর্তি, সনাম শব্দের অর্থ মূর্তি। 12 বছর ডাকে ইয়া সনাম ইয়া সনাম, ধ্যান করে। অনেক সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা ধ্যানে বসে না, এরা ধ্যান করে। একজন হিন্দু ধ্যান করতেছেন, মাবুদরে ফায়ালুমু আজকে, মাবুদকে যতক্ষণ পর্যন্ত না পাবো আমার ধ্যান ততক্ষণ পর্যন্ত ভাঙবো না। 1 বছর 2 বছর ডাকে ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম। সনাম হলো মূর্তির নাম। 12 বছর পরে হঠাৎ করে বান্দার মুখ দিয়ে একদিন ভুলে বের হয়েছে ইয়া সমাদ। সুবহানাল্লাহ বলে। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 12 বছর পরে যখন বলে ওই হিন্দু লোকের জবান দিয়া মুখ দিয়া বের হয়েছে ইয়া সমাদ, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিছেন, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি আল্লাহ তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনিতেই ওই সাধকের ধ্যান ভেঙে গেছে। 12 বছর ডাকলাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, জবাব পাইলাম না, ভুলে বের হইছে সমাদ। জবাব পাই গেলাম, তেলে বোঝা গেল সনাম হলো ফাও, আসল হলো সমাদ, আসল হলো। 12 বছর পরে আল্লাহ তাআলাকে একবার ডাক দিলে যদি আল্লাহ জবাব দেয়, আমরাও মহান আল্লাহকে ডাকার মতো ডাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমার নামের তাসবিহ পড়ো। সকাল সন্ধ্যা আমার নামের তাসবিহ পড়ো, মানে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার নামের তাসবিহ তোমরা জপো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা
ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকিরকে আল্লাহ তাআলা বড় বলেছেন, বড়। তিনি সবসময় জিকির রাজি আছে তো ইনশাআল্লাহ। একজন মুসলমানের জন্য দুইটা জিনিস বড় দামি, একটা হলো আল্লাহর নামের জিকির, আল্লাহর নামে জিকির। পয়গম্বর বলেন আল্লাহর নামের জিকির দিয়া তোমরা জিহ্বাকে বিজায় রাখো, আল্লাহর নামের জিকির দিয়া তোমরা জিহ্বাকে, যুবকরা তো মমতাজের গান দিয়া জিহ্বা বিজায় রাখে, ফিরে আসতে হবে এই পত্রিকা নাকি? জিহ্বাকে বিজায় রাখবো আল্লাহর নামের জিকির দিয়া, সুবহানাল্লাহ পড়েন। ওই যুবকের মতো আল্লাহ তাআলা কি এমন ভাবে ডাক দিব, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় আর আল্লাহ তাআলাকে যদি ডাকার মতো ডাকতে পারে, মহান আল্লাহ বলেন গুনাহ বদলায় নেক বানায় আমার ওলি বানায় দিব। মুহতারাম হাজিরিন, বরকতের এই রাত, লম্বা সময় আলোচনা হবে না, আমরা নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাত্রি কাটাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? হুজুর কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, কপাল পড়া কোরআন পড়তে পারি না, অসুবিধা নাই। আজকে রাত্রিতে আল্লাহর কোরআনটা বের করবেন, ধরবেন, বুকে লইবেন, চুমা লাগাইবেন, চোখে লাগাইবেন। আল্লাহর পয়গম্বর বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর কোরআন অনেক মানুষকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একদম ছোট একটা প্রশ্ন। আচ্ছা, আপনাদের যতটুকু আমরা ঈমান আছে, এই ঈমানের দাবির থেকে বলেন তো কোরআনের কতটুকু পাওয়ার আছে? কোরআন কি কোনো একজন মানুষকে জান্নাতে নেওয়ার ক্ষমতা কোরআনের আছে? সত্যি করে বলছেন? আল্লাহর পয়গম্বর বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ। যারা পড়তে পারি তিলাওয়াত করব, যারা পারি না এই মহামান্বিত রজনীতে আল্লাহর কোরআনকে বুকে লাগাইব, মুখে লাগাইব, চোখে লাগাইব, আল্লাহর কোরআনের আয়াতগুলো বের করব, চুম্বন করব। সুবহানাল্লাহ বলে আল্লাহর আজিম থেকে দেখবে, আর আমরা চোখের পানি ছেড়ে দেয়া বলবো আল্লাহ এ তেরা কালাম হে আর সাচ হে। সুবহানাল্লাহ। আল্লাহ এটা তোমার কালাম আর তোমার কথা সত্য। তাইলে কোরআন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন জান্নাতে যাওয়ার দলিল। কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর কালামের সাথে মহব্বত রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার ওয়াজ, বেশি বেশি নবীর নামের দরুদের আমল, দরুদের আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দরুদের আমল, দরুদ শরীফের এত দাম। আল্লাহর পয়গম্বর বলেন একবার কোন গুনাহগার উম্মত যদি আমার উপরে একবার দরুদ পড়ে, একবার দরুদ পড়তে কয় ঘন্টা লাগে? আমি একবার পড়ি, আপনারা দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় ঘন্টা লাগছে? না, মিনিটও লাগছে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বলেন গুনাহগার কোন উম্মত যদি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করে, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহান। তার দিকে আল্লাহ 10 বার রহমতের নজর দেয়। এই জন্য মদিনায় যাওয়ার জন্য ঘুমে যাওয়ার আগে বালিশে মাথা লাগায়া বেশি বেশি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদকে যদি কেউ গলার মালা বানায় নিতে পারে, আল্লাহর পয়গম্বর, যদি আমরা গরিব, টাকা নাই, পয়সা নাই, মদিনা যাওয়ার মতো তৌফিক অনেকের নাই, কিন্তু অনেক গরিব মানুষের এমন হয়েছে আল্লাহর নবীর দরুদকে গলার মালা বানাইছে, আল্লাহর পয়গম্বর ওই গরিবের ভাঙ্গা ঘরে হাজির। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মদিনায় যাইতে মনে চায়নি? আল্লাহ কবুল করুন, জুড়ে পড়েন আমিন। একজন বাদশাহ ছিলেন, বাদশার ঘটনা আপনাদেরকে শোনাই।
গজনির বাদশাহ সুলতানে মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় শানওয়ালা বাদশাহ সুলতানে মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন মদিনাতুল মুনাওয়ারা যাইতেন বাদশাহী পোশাক খুলে একেবারে নরমাল, একেবারে গরিবী পোশাক পরে, নরমাল পোশাক পরে মদিনায় যাইতেন। আর মুখটাকে তিনি ডাকতেন, ডাইকা নবীর বাড়ির মেহমানদের জন্য কাঁধে করে করে পানি বহন করতেন। সুবহানাল্লাহ বলে বাদশাহী পোশাক খুলে ফেলতেন, মুখ ঢেকে ফেলতেন, দুর্বল গরিমানা পোশাক পরে হাজিউল হুজ্জারদেরকে পানি পান করাইতেন কষ্ট করে করে। হঠাৎ করে একজন লোক তাকে চিনে ফেলছে। সুবহানাল্লাহ বলে চিনে বলতেছে, দাঁড়ান, আপনি না গজনির বাদশাহ সুলতানে মাহমুদ গজনবী? আমি তো আপনাকে চিনে ফেলছি। বাদশাহ বলেন, কেন আপনি বাদশাহী পোশাক খুলে ফেলেছেন? আর কেন আপনি বাদশাহী পোশাক খুলে ফেলেছেন? সুলতানে মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হে ভাই, আমি কিভাবে মদিনাতুল মুনাওয়ারাতে বাদশাহীর পোশাক পরে আসবো? জিনার কাছে আছি, তিনি তো বাদশাহেরও বাদশাহ। সুবহানাল্লাহ, জাহানের বাদশাহ, দুই জাহানের বাদশার দরবারে আসবো, বাদশাহী পোশাক পরে কেমনে আসতাম? এই জন্য নরমাল পোশাক পরে মদিনায় আসি। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, এই যে কষ্ট করে বাদশা মানুষ কষ্ট করে করেন হাজিউল হুজ্জারদেরকে আপনি পানি পান করান, এটা কেন? চোখের পানি সাইরা দিয়ে সুলতান মাহমুদ গজনবী কান্দে। এ ভাই, যেই প্রশ্ন করেছো এর কারণ হলো আমি হাজিউল হুজ্জার পয়গম্বরের মেহমানদেরকে পানি পান করায় মেহমানদারি করি। এর কারণ জানুনি, কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেলে সমস্ত মানুষগুলা পানির পিপাসাই থাকবে, পানির পিপাসাই। আল্লাহর পয়গম্বর নিজের হাতে হাউজে কাউসার পান করাইবে। আর একবার যারা পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করবে, হাউজে কাউসারের পানি একবার যারা পান করবে, তারা জান্নাতের গেইটে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। নবীর মেহমানদেরকে পানি পান করাই গো আল্লাহর পয়গম্বরের হাতে হাউজে কাউসারের আশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন সুলতানে মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন, হাসতে হাসতে উঠলেন, শুকরিয়ার লম্বা সেজদা আদায় করলেন, শুকরিয়ার লম্বা সেজদা আদায় করলেন। চোখের পানি ছেড়ে দিয়া সুলতানে মাহমুদ কান্দে আর বলে, সুলতানের কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, সুলতানের দুঃখ দূর হয়ে গেছে, সুলতানের কাম হয়ে গেছে। স্বপ্ন যুগে রাত্রিবেলায় আল্লাহর পয়গম্বর সুলতান মাহমুদ গজনবীর ঘরে হাজির। সুবহানাল্লাহ, বলতেছে, সুলতানে মাহমুদ আর কান্দিস না রে, মহান আল্লাহ তোকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য দরুদের আমল বেশি বেশি করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। 1 নম্বরে জিকির, 2 নম্বরে দরুদের আমল বেশি বেশি, দরুদ বেশি বেশি পড়বো, দরুদ বেশি বেশি পড়বা, মদিনার জন্য কাঁদবো। আল্লাহ তাআলা কত গরিব মানুষকে মক্কা মদিনা জিয়ারত করাইছেন না করাইছে না? এই জন্য কবি বলেন, আরবেরই পুবাল হাওয়া পশ্চিমে করেছে ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই অদমের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। মদিনা দেখতে মনে চায়নি, আল্লাহ ব্যবস্থা করবেন দরুদের মাধ্যমে। আল্লাহ ব্যবস্থা করবেন কিসের মাধ্যমে? দরুদের মাধ্যমে। মেহেরবানি করে আমরা আজকে রাত্রিটা তো ইবাদতের রাত্রি, ঠিক না? দান করা ইবাদত, দান করা আল্লাহর রাস্তায় সাদকা করা, আস্তে কোন দ্বিতীয় বদিকে নাকি আল্লাহর রাস্তায় সাদকা করা। মাইকের আওয়াজ যেহেতু বাহিরে চলতেছে, মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, বরকতের রাত্রিতে, ফজিলতের রাত্রিতে আত্মীয় স্বজনের কথা, আব্বা আম্মার কথা,
অনেকের সন্তান কবরে, অনেকের দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরে, তাদের কথা স্মরণ করে আমরা আল্লাহর ঘরে আমরা সন্তানদেরকে দিয়ে কিছু পাঠিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আমরা মসজিদের উপরেও যারা আছি, নিচে যারা আছি, মেহরবানি করে বাটি চালাই দেন, দান বাক্সটা চালাই দেন। আমরা সকলেই অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজকের রাত্রিতে, এই মহামান্বিত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য অনেক কিছু আল্লাহ ফয়সালা করেন। এর মধ্য থেকে আগামী 1 বছর, খেয়াল করেন, আগামী 1 বছর কত মানুষ ইন্তেকাল করবে, সকলের নাম আজকে লিস্টি করা হবে। দুনিয়াতে কত সন্তান 1 বছরে আসবে, সকলের নাম আল্লাহ তাআলা আজকে ডায়েরিভুক্ত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য একটা রাত আমরা আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইবাদতের মাধ্যমে কাটায় দিব, কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটাইব, জিকিরের মাধ্যমে কাটাইব, নামাজের মাধ্যমে কাটাইব। আমাদের ঈমান আমরা তাজা করব। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, একজন মুসলমানের সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমাদের কোনো পেরেশানিও থাকবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হইতে পারো, খাঁটি মুমিন হইতে পারো। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের জায়গায় জায়গায় পুরস্কার ঘোষণা করেছে। আল্লাহর পুরস্কার কে পাইবে? বেঈমান না ঈমানদার? কোন ঈমানদার? ভেজাল যুক্ত ঈমানদার না ভেজাল মুক্ত? মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন, একজন মুসলমানের জন্য সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। আমাদের সবচাইতে দামি জিনিসের নাম, আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, কোনো চিন্তাও থাকবে না, তোমরা সব জায়গায় বিজয়ী হবে, তোমরা সব জায়গায়। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। কি হও? মুমিন হও। তাহলে বোঝা গেল আমাদের সর্বপ্রথম দাবি হলো আমাদের ঈমান। প্রথম দাবি নির্ভেজাল, খাঁটি, নির্ভেজাল ঈমানকে তাজা বানাও, ঈমানকে নির্ভেজাল বানাও। পয়গম্বর বলেন, ঈমানদারের জন্য মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় সুসংবাদ দিয়েছে। ঈমানদারদের জন্য কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে না, দেন নাই? মুহতারাম হাজিরিন, এখন এটা হলো আমাদের সবচেয়ে বড় দাবি, আমরা আমাদের ঈমানকে নির্ভেজাল বানানো দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, তোমাদের কোনো ভয় নাই। আমাদের এখন ভয় আছে না নাই? আছে। চিন্তা আছে না নাই? কিন্তু আল্লাহ তো বলতেছেন, তোমাদের ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না, তোমরা যদি মুমিন হও। যদি কি হও? তাহলে বোঝা গেল আমরা ঈমান এখনো খাঁটি করতে পারি। একটা প্রশ্ন করি আপনাদেরকে, মিথ্যা কথা কয়, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, তার ঈমান কি নির্ভেজাল না ভেজাল? সুদ খায়, ঈমান নির্ভেজাল না ভেজাল? ঘুষ খায়, ঈমান নির্ভেজাল না ভেজাল? পরের সম্পদ নষ্ট করে, ঈমান নির্ভেজাল না ভেজাল? বোনের হক মেরে দেয়, ঈমান নির্ভেজাল না ভেজাল? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান যদি ভেজাল হয়,
নামাজ কবুল হবে না। ইমানে যদি ভেজাল হয় হজ কবুল হবে না। ইমানে যদি ভেজাল হয় রোজা কবুল হবে না। ইমানে যদি ভেজাল হয় যাকাত কবুল হবে না। ইমানে যদি ভেজাল হয় দান সদকা কবুল হবে না। এই জন্য মুসলমান হিসাবে আমাদের সবচেয়ে বড় পুঁজির নাম হলো ঈমান। সবচেয়ে বড় পুঁজির নাম। আজকে তওবার মাধ্যমে ঈমানকে খাঁটি বানাইব। রাজি ইনশাআল্লাহ। আল্লাহর কুদরতের কদমে দইরা কানবো আল্লাহ। আল্লাহর কুদরতের কদমে আমরা দইরা দইরা কানবো আল্লাহ। পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহের জন্য মাফ চাই, মাফ করে দেন। তওবা করব ইস্তিগফারের মাধ্যমে। আজকে রাত্রিতে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করাইব। রাজি আছি ইনশাআল্লাহ। ও তারা মুহাজিরিন, ইমানদারদের জন্য বড় বড় সুসংবাদ। জান্নাতের সুসংবাদ কি? ইমানদারের জন্য না বেঈমানের জন্য? কবরে মুনকার নাকির, কবরে মুনকার নাকিরের জবাব দিতে পারবে ইমানদার না বেঈমান? ইমানদার। তেরে বোঝা গেল ইমানের দাম বেশি। আমার চাইতো আমার ইমানের দাম বেশি। ইমানের দাম অনেক বেশি। কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিবে ইমানদার। ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা পার হবে ইমানদার নাকি বেঈমান? জোরে বলে। হাজরের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে ইমানদার নাকি বেঈমান? আল্লাহর পয়গম্বরের হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করবে ইমানদার নাকি বেঈমান? তাহলে বোঝা গেল ঈমান আমাদের প্রথম। ঈমান আমাদের। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তামাম দুনিয়া ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য বাড়িঘর ছেড়েছে, স্ত্রী পুত্র পরিবার পরিজন ছেড়েছে, সম্পদ ছেড়েছে, বাগান ছেড়ে দিছে, দুনিয়া ছেড়ে দিছে, কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। আল্লাহ নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে ঠান্ডার ভিতরে, প্রচন্ড ঠান্ডার ভিতরে গভীর রজনীতে একদিন হুজরা শরীফের দরজা খুললেন। দরজা খোলার পরে সালাম আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কে এত রাত্রে ঠান্ডার ভিতরে আমারে কে তুমি সালাম দাও? জবাব আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলে। কোন আব্দুল্লাহ? নবী গো, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আমার নাম ইসলাম গ্রহণের আগে ছিল আব্দুল উজ্জা। আমার নাম ছিল আব্দুল উজ্জা। কালিমা পড়ায়া আপনি নাম রাখছেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই আব্দুল্লাহ তো ধনী বাপের সন্তান, ব্যবসায়ী পরিবারের সন্তান। সকাল সন্ধ্যা কাপড় পরিধান, কাপড় বদলায় বদলায় পড়তো সকাল সন্ধ্যা। কিন্তু আব্দুল্লাহ রে, তুই তো ঠান্ডার ভিতরে একেবারে অল্প একটু কাপড়, লজ্জাস্থান ভালো করে রাখতে পারে না, বাঁকা হয়ে দাঁড়াইছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বাঁকা হয়ে দাঁড়ায় ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়া কোন রকম লজ্জাস্থান ডাইকা বাঁকা হয়ে দাঁড়াইছে। আব্দুল্লাহ রে, তোমার কেন এমন অবস্থা হলো আব্দুল্লাহ? আমি জানবার চাই। এমনিতে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কলিমা পড়ার কারণে, আপনার উপরে ঈমান আনার কারণে আমার চাচারা আমাকে বলছে, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, নবীর দরবার ছেড়ে দে। আমি বলেছি নবীর দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে। বারবার আমাকে বলা হয়েছে নবীর দরবার ছেড়ে দেওয়ার জন্য। আমি জানাই দিয়েছি আল্লাহর পয়গম্বরের দরবার ছাড়তে পারবো না। আজকে রাত্রিতে আমার চাচারা একত্রিত হয়ে আমাকে বলেছে, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের দরবার যদি না ছাড়ো তাহলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে, আমাদের সম্পদের ভাগ তুমি পাবে না। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, শুধু সম্পদ নয়, বাড়িঘর নয়, তামাম পৃথিবীটা ছেড়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য পয়গম্বরের দরবার ছাড়তে পারবো না। আল্লাহর নবী গো, আমি যখন এসে পড়ব, এমন সময় চাচা ডাক দেয়, বলে, তোমার পরনে যে কাপড়, সব কাপড় আমাদের পয়সার কিনা, কাপড় খুললা দিয়া যাও। নাউজুবিল্লাহ পড়ে। মনে করছে কাপড়ের কথা বললে লজ্জার ভয়ে হয়তো আসবে না। এমনিতেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন,
মার কাছে গিয়া বলেন, মা, আপনি আমার জন্মধারিণী মা, জনম দুঃখিনী মা, জিন্দিগিতে কোনোদিন কোনো কিছুর আবদার করতে আসবো না। বলেন, সন্তান আর মার অনেক কিছু চাওয়া পাওয়া থাকে না, অনেক পাওনা থাকে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, মা গো, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেন, মা, জিন্দিগিতে কোনোদিন আর আপনার কাছে আসবো না, কোনো কিছু চাইবো না। আমার লজ্জাস্থানটা কোনো রকম দেখে পয়গম্বরের দরবারে যদি যাইতে পারি, এইরকম একটা পুরান কাপড়ের টুকরা আমি ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। মার মন তো নরম দিল, সন্তান হিসাবে ছোট একটা কাপড়ের টুকরা দিছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাপড়ের টুকরাটা দিয়া কোন রকম লজ্জাস্থান ডেকে আল্লাহর পয়গম্বরের হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে রয়েছে। শীতে টির টির করে কাঁপে, কিন্তু পয়গম্বরকে ডাক দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার পজিশন, তিনি ঘুমাইতেছেন, কেমনে ডাক দিব যদি বেয়াদবি হয়ে যায়? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ এই অবস্থা। আব্দুল্লাহ, তাই নাকি? ধন সম্পদ বাড়িঘর সব দিয়েছ, কাপড় চোপড় সব দিয়েছ? জি, আপনার জন্য দাঁড়িয়ে রয়েছি। কোন সময় আল্লাহর পয়গম্বর হুজরা শরীফ থেকে বের হবে আর একবার চেহারা আনোয়ার দেখে কলবটা ঠান্ডা করব। আল্লাহর পয়গম্বর বলেন, আয় রে আব্দুল্লাহ। আব্দুল্লাহর কথা শুনে পয়গম্বরের চোখের পানি ধরে রাখতে পারলেন না। বিনা বিনা পয়গম্বর কান্দে। ডাক দে বলেন, আব্দুল্লাহ, আমার ঘরে আয়, আমার হুজরা শরীফে আয়, নে আমার পরনের, আমার ব্যবহারের দুইটা কাপড় তোকে দিলাম। নবীর ব্যবহারের কাপড় দাম আছে না নাই? এখন আব্দুল্লাহ জুলবাকাতাইন, ওহন শুধু আব্দুল্লাহ না, টাইটেল লাগছে আব্দুল্লাহ জুলবাকাতাইন, জড়ায় ধরে কান্দে, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তামাম পৃথিবী ছেড়ে দিয়েছি, তামাম পৃথিবী ছেড়ে দিয়েছি, কিন্তু আপনার দরবারে একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। নবীজি বলেন, আব্দুল্লাহ, ইসলামের জন্য তুমি যা করছো, ইমানের জন্য যা করছো, আচ্ছা বলো তো, তোমার কোনো চাওয়া পাওনা আসেনি আমি নবীর কাছে? জি, আমার একটা চাওয়া আছে। সুবহানাল্লাহ। বলেন, কি চাওয়া? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বলেছেন শহীদ হয়ে মরলে মৃত্যুর যন্ত্রণা হয় না। সুবহানাল্লাহ। আপনি বলেছেন শাহাদাতের মৃত্যু হইলে কবরে মুনকার নাকির আসে না। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করে দেন মহান আল্লাহ যেন আমার শাহাদাতের মৃত্যুটা কবুল করে। নবীজি হাত তুললেন, আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। নবীর দোয়া ডাইরেক্ট কবুল, নবীর দোয়া ডাইরেক্ট কবুল। চলে গেল তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধটা হলো না, ফেরত চলে আসতেছেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বলেন, জিহাদের ময়দানে যদি কেউ যায় আর যদি রাস্তার মধ্যেও মারা যায়, শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় গিয়া রাস্তায় মারা গেলেও শহীদের সওয়াব। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ কি গোসল করাও, কাফন পরাও, আমি নবী আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবো। জানাজার নামাজ পড়ানোর পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবরে নবী নিজে নামলেন, আর কেউ নামবে না। দাও আব্দুল্লাহর লাশটা আমি রহমতের নবীর হাতে দাও। আল্লাহ নবী এভাবে আব্দুল্লাহর লাশটা করে নিলেন, উঁচা করে ধরলেন, আল্লাহর ডাক দিলেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, আপনি মেহেরবানি করে রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। আর নবী বলতেছেন, আল্লাহ, আমার কুল থেকে এখন আব্দুল্লাহকে আপনার রহমতের কুলে স্থানান্তরিত করব। এই কথা শুনে সাহাবায়ে কেরাম কবরের ঘরে গয়রা কান্দে। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গয়রা কান্দে, রে আব্দুল্লাহ, তোর লাশটা না হইয়া যদি আমার লাশটা হইতো, আমি কত ভাগ্যবান ছিলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি যে ঠান্ডার ভিতরে দাঁড়ায় রইলা, তুমি আমি নবীরে ডাক দিলা না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঠান্ডার ভিতরে এক রাত্রি কেন গো? আপনার অপেক্ষায় কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সবকিছু ছেড়ে দিয়েছে। কারণ হলো মুসলমানের সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। ঈমানকে নির্ভেজাল করা দরকার আছে না নাই? আমরা সবার মরণ হইবনি, কবরে যাইতে হবে নি, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে,
এই কাজগুলো যদি করতে হয়, পরিষ্কার ঘোষণা হলো ঈমান খাঁটি হতে হবে, ঈমান নির্ভেজাল হতে হবে। ভেজাল থাকলে কবরেই ধরা, মরণেই ধরা, সামনের ঘাট তো বাকি রয়েছে। এই জন্য সময়ের দাবি মুসলমান হিসাবে সবচেয়ে বড় জরুরত হইল আমাদের ঈমানকে খাঁটি করা। ঈমানকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, 2-4 মিনিট শেষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে গোসল করাইতেছেন। গোসল করাইতে গিয়া পিঠের মধ্যে মাছ দিয়েছেন, পিঠের মধ্যে মাছ দিয়েছেন। আল্লাহর পয়গম্বর একটা জল চুকির মধ্যে বৈশা গোসল করতেছে। আল্লাহর পয়গম্বরের খেদমত আম্মা জান সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাইয়া বড় আবেগ লইয়া, বড় খুশি হইয়া পয়গম্বরের পিঠ মুবারকের মধ্যে ডলতেছেন আর মাছ দিয়েছেন। এমন সময় নবী একটু সামনের দিকে ঝুঁকছেন, জল চকির পায়াগুলা একটু উপরে উঠে গেছে। এই ফাঁকে আম্মাজান সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বড় আনন্দে আত্মরা, বড় খুশি। কোন ফাঁকে পায়ের আঙ্গুলগুলা জল চকির নিচে গিয়া পড়ছে বলতে পারে না। নবীজি যখন পিছনের দিকে ব্যাক করলেন, আম্মাজান খাতুন, আম্মাজান সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ভরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের আঙ্গুলটা ফেটে রক্ত বের হইতেছে, সুবহানাল্লাহ বলে। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের গোশত, কানের গোশত থরথর করে কাঁপতেছে। নবীজি গোসল করতেছেন কিন্তু নবীরে কিছু বলে না, ডাক দেয় না। রঙের কিসের যায় বলো, জবাব দেয় না। আয়েশা, লজ্জার কোনো কারণ নাই, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, বলো গো। পানির সঙ্গে লাল রঙের কি যেন বেয়ে বেয়ে যায়। এমনিতেই গান পিছনের দিকে তাকায় দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান থরথর করে কাঁপতেছে। পয়গম্বর বলেন, আয়েশা বলো রে, বলো কি হয়েছে। এমনিতেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার পিঠ মুবারকে যখন ডলতে গেলাম আপনি একটু সামনের দিকে হেলান দিলেন। এই ফাঁকে আমার পায়ের আঙ্গুল জল চুকির পায়ের নিচে পড়ে গেছে। আপনি যখন পিছনে ব্যাক করেছেন আপনার ওজনে আঙ্গুলটা ফেটে রক্ত বের হইতেছে। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, তুমি সঙ্গে সঙ্গে কেন আমি নবীকে বললাম আমি দাঁড়ায় যাইতাম, তো তোমার রক্ত বের হইতো না, আঙ্গুল ফাটতো না, কষ্ট পাইতা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার পজিশন, সুবহানাল্লাহ বলে, সেই রাহমাতুল লিল আলামিন রহমতের নবীকে কেমনে বলি বসা থেকে দাঁড়ানোর জন্য। যদি বেয়াদবি হয়ে যায়, যদি বেয়াদবি হয়, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তামাম দুনিয়া ছেড়ে দিয়েছে। আসুন সাহাবায়ে কেরামের মতো ঈমানকে তাজা বানাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? মৃত্যুর সময়, জান কবজের সময় সহজ হবে ঈমানদারের। কবরের 3 সওয়ালের জবাব দিতে পারবে ঈমানদার। কবরের নবী চিনতে পারবে ঈমানদাররা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশে আজিমের ছায়া পাবে ঈমানদার। হাউজে কাউসারের পাবে ঈমানদার। ফুলসিরাতের ফুল পার হইতে পারবে ঈমানদার। এই ঘাটিগুলো আমরা সামনে না পিছনে পাড়ি দিতে হবে না, হবে না? ঈমান নির্ভেজাল থাকতো না ভেজাল মুক্ত হইতো? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে ভেজাল মুক্ত ঈমান আল্লাহ তাআলা গঠন করার তৌফিক দান করুন, আমিন।